জল আছে আর মুড়ি প্যাকেট আছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখো আমরা বেরিয়ে পড়েছি রিসেপশন থেকে বাড়ির উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়ার সময় দেখতেই পাচ্ছ আমরা কোনো একটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, কেননা দুই দিকে দেখো এরকম রাস্তা, দোকান, ঠাকুরের সব প্রসাদ, পুজো এইসব দেখে মানে সবাই বুঝবে যে কোনো মন্দিরে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি বাসুকিনাথের যে ভোলে বাবার মন্দিরে। কিন্তু এখান থেকে মানে মেয়ের যে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি খুবই কাছে, তো তার জন্য ভাবলাম এত দূরে যখন এসছি তখন তাহলে ভোলে বাবাকে একবার দর্শন করে যাই। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখানে মন্দিরে ঠাকুর দর্শন করার পরে তারপরে কিন্তু আমরা চলে যাব মেয়ের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। ওখানে সব আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। সকালে টিফিন বলো যে যা খাবে সব রকমই আইটেম ছিল। খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আর দেখো চারিদিকে কুয়াশা, খুব সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর যে এখানে যে দেখতে পাচ্ছ একটা পুকুর, ওটা কিন্তু পুকুরই, ওটা কিন্তু গঙ্গা না। তোমরা ভেবো না যে বাসুকিনাথ থেকে জল তুলে নিয়ে দেওঘরে এসে জল ঢালা হয়, ওটা কিন্তু একদমই না। এখানে কিন্তু স্নান করে এখান থেকে জল তুলে এখানে ভোলে বাবাকেই দেওয়া হয়। আর যেটা সারা মানে এক ডাক বোম আছে, যারা বোলবম যায় তারা কি করে, তারা কিন্তু চলে যায় কিন্তু সোজা সুলতানগঞ্জ থেকে জল তুলে তবেই কিন্তু দেওঘরে জল ঢালে। তো সেখানে আমরা এখানে সবাই স্নান ধান করে। তো গেলাম একটু হাত পায়ে জল নেব, মাথায় জল ছিটাবো, কিন্তু গিয়ে দেখছি জলটা এতটাই নোংরা কি বলবো, পুরো শ্যাওলা হয়ে গেছে। তো কোনো মানে কি এত নোংরা জল আমার তো ধরতে ইচ্ছাই করলো না। তো এখান থেকে কিন্তু অনেকে যে দিকটা করে স্নান করছে সেদিকটা করে পরিষ্কার, আমরা উল্টো দিক দিয়েই দেখলাম। তো তারপরে এখান থেকে এবার চলে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে কিন্তু অনেকে রুম থেকে স্নান করে এসছে, আমরাও কিন্তু সব জামাকাপড় পাল্টেই এসছি। কিন্তু কি বলো তো, একটা ব্যাগের মধ্যেই সব কাঁচা জামাকাপড় ছিল বলে আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকিনি। মানে একদম ভোলে বাবার মানে দর্শনটা হয়নি, চারিদিকটা ঘুরে দেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু যেখানে একদম ভোলে বাবা অরিজিনাল রাখা থাকে সেখানে গিয়ে পুজোটা কিন্তু আমরা করিনি। আমাদের মধ্যে অনেকেই করেছে, অনেকেই সেই সব জামাকাপড় কী করে এনেছে, কী করে পরেছে আমরা জানি না, কিন্তু আমাদের মন থেকে না এটা একটা কেমন লাগলো, তাই না আমরা না আর মানে কি একদম বাইরে থেকে এই দেখো ঢুকে যাচ্ছি দেওঘরের মতোই, খুবই ভালো। ভেতরটা তো আমি দেখে ভাবছি যে মন্দিরটার পুরো একদম মানে কি দেওঘর, যেরকম দেওঘরের সেম বাবা বুড়োরাজের মন্দির, এখানেও কিন্তু ভোলে বাবার সেই একই রকম মন্দির। আর খুবই সকাল, ভিড় কিন্তু খুবই কম, কিন্তু ভিড় হয় ভালোই। দেখো এই দেখো মন্দিরটা দেখছো, এপার থেকে দেওঘরেও কিন্তু এইভাবে সুতো বাঁধা আছে এক মন্দির থেকে আরেক মন্দির পর্যন্ত। তো চারিদিকটা ঘুরিয়ে আমাকে একজন এসে সেই কপালে যেরকম কি লাগায়, যাই হোক ঠাকুরের নাম করে, তো ওনারা লাগানোর পর কিছু পয়সা চান। তো সেটা আমি লাগাতে গিয়ে আমি না সবাইকে হারিয়ে ফেলেছি, আমি আর কাউকে খুঁজে পাচ্ছি না। কিন্তু ভিড় খুব একটা ছিল না, আর আমি জানি যে এই একই রোড দিয়ে তো আবার বেরোতে হবে, ঠিক সবার সাথে দেখা হয়ে যাবে। তো আমি একটু চারিদিকটা ঘুরে নিয়ে দেখলাম কাউকেই পেলাম না, তখন আমি আর পুচকো আমার হাতেই ছিল। তো আমরা দুজনে বেরিয়ে এসে তখন দেখছি যে দিদি ওরা বেরিয়ে এসছে, মানে আমার বড় ননদ ওরা সব বাইরে আছে, বেয়াই মশাই আমাদের উনিও বাইরে ছিলেন। তো আমরা এসে ওখানটায় একটু দাঁড়ানোর পরে তারপরে কিন্তু যারা পুজো দিয়ে এসছে তারাও বেরিয়ে এসছে। তো এরপরে এই দেখো কপালে লাগিয়ে দিয়েছে। তো কী যে টিকা কি মানে কী করে যে লাগালো সেটা একটু দেখালাম। তারপর সুতোটা বলছিল হাতে বাঁধার জন্য, কিন্তু আমার বাঁধিনি। তো তারপরে দেখো এখানে চলে এসেছি এই যে মেয়ের বাড়িতে। কালকে তো ছিল বৌভাত, তো খাট সাজানো, ঘরটা ঘুরিয়ে একটু তোমাদেরকে দেখালাম যে আমাদের মেয়ের মানে রুমটা একটু দেখালাম। সবাই মিলে ঢুকেছি এখানে, চা মিষ্টি খেয়ে তারপর কিন্তু আবার খাবারেরও আয়োজন ছিল। তো খেয়ে দিয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমি কিন্তু সোজা চলে যাব মানে বাড়ি। তো জামতারা থেকে এটা ডিভাইড হয়ে যাবে, জামতারা থেকে এটা চলে যাবে রাঁচির দিকে মানে ধানবাদ হয়ে, আর আমি কিন্তু সোজা মিহিজামে আসব। তো সেখানে চলে গেছিল সায়নের বাবা আর আমার ড্রাইভার আনতে আমাদেরকে। তো ওখানে
নেমে নিয়ে তো আমরা সবাইকেই বললাম একটু নামাতে, যতই হোক আমাদের এরিয়াতে এসছে, সবাই মিলে একটু চা বিস্কুট খাওয়া দাওয়া হলো। তো ওখানে চায়ের দোকানই ছিল, বাচ্চাদের লেস কুরকুরে যে যা খেলো, তো ওখান থেকে খেয়ে দিয়ে ওদেরকে বিদায় দিয়ে দিলাম আর আমরা আমাদের গাড়িতে চলে আসলাম। তো এখানে দেখো এই যে এই ধাবাটাতেই দাঁড়ানো হয়েছে, ধাবা না মানে একটা চায়ের দোকান আছে। এখান থেকে ধানবাদের রোডটা কাটে ওই দূরে দেখতে পাচ্ছ, ওখানে বাস দাঁড়িয়ে আছে, ওখান থেকে সবাই হেঁটে আসছে। আর এখানে আমাদের ওই দূরে আমাদের ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর আমরা গাড়িতে চেপে গেলাম, আমি বর্দি পুচকো আমরা সবাই চলে আসছি বাড়ির দিকে, সায়নে আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো, বাই।